তুমি কি কখনো ভেবেছ, এই যে এক লোক রাস্তায় বসে বড়ি বিক্রি করছে, সে আজ সারাদিনে ১৫০ টাকাও রোজগার করতে পারেনি। তার বাচ্চা দুপুর থেকে ক্ষুধার্ত। আর তুমি হাসতে হাসতে তার থালা থেকে ৩টা বড়ি ফাও খেয়ে চলে গেলে। তুমি বলো, আরে ভাই, কয়টা বড়িই বা খাইছি, কিন্তু জানো, তোমার সেই কয়টা বড়ি, তার জন্য ১ টাকার আশা। তার সন্তানের মুখের খাবার। আরেকজন বাদাম বিক্রি করে। তার থেকেও অনেকে বলে, একটু দে খাই, খায় যায়। কিন্তু সেই মানুষটা ভাবে, আজ যদি ভাড়া দিতে না পারি, তাহলে হাঁটতে হবে, কষ্ট হবে। এটা শুধু অন্যায় না, এটা চুরি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো অনুমতি ছাড়া তার সম্পদ গ্রহণ করা হারাম। হিন্দু ধর্মে বলা হয়েছে, অন্যের মাল ভক্ষণ মহাপাপ। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, বিনা অনুমতিতে কিছু নেওয়া চুরি। খ্রিস্টান ধর্মেও আছে, চুরি করো না, এটা গুরুতর পাপ। তুমি তো ভাবো, ছোটখাটো জিনিস, এতে কি এমন হল, কিন্তু ভাই, এই ছোট ছোট অন্যায়ের হিসাবই একদিন বড় আকারে আসবে। তুমি হেসে চলে যাও, আর একজন মানুষ মন খারাপ করে তার সন্তানকে বলে, আজও তোর জন্য কিছু আনতে পারলাম না। বন্ধুরা, চলো আজ থেকে বদলাই নিজেকে। যদি এই কথাগুলো মন ছুঁয়ে যায়, তাহলে এখনই জাগ্রত মন ফেসবুক পেজে অনুসরণ করো আর জাগ্রত মন ইউটিউব চ্যানেলে সদস্য হও। জাগ্রত মন, এখান থেকেই বদলের শুরু।